হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে বৃষ্টির মধ্যে বাসি কাজকর্ম করে এই যে ভাত বসিয়ে দিয়েছে মা। এদিকে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু চা রেডি। তো চায়ের সঙ্গে কী কী আছে? চা, বিস্কিট আর আছে চিড়ে ভাজি। তো সকাল সকাল চা না খেলে একদম ভালো লাগে না। আজকে কিন্তু লাল চা। তো লাল চাটাই বেশি করা হয়, কারণ দুধ তো রোজে আনা হয়, তো মেয়ের জন্য দুধটা লাগে। তো আমাদের জন্য আর কি চাটার জন্য লাল চাই করা হয়। তো যাই হোক, চিড়ে ভাজার সঙ্গে কিন্তু লাল চাটাই বেশি ভালো লাগে। তো বাইরে এই যে বৃষ্টি আর ঘরে বসে বসে চা খাচ্ছি, দারুণ লাগছিল। কিন্তু খেলেই হবে, কাজ তো করতে হবে। এই যে খাওয়া দাওয়ার পর কত বাসনপত্র দেখতে পারলে, এই চা খাওয়ার। আর বাসি বাসন যা ছিল সব তো স্নানের আগেই মেজে নিয়েছি। তো এইদিকে দেখো বৃষ্টি পড়ছে আর এদিকে বাসন টাসন মাজতে হবে। তো বরকে বললাম যে মোটরের পাইপটা এইদিকে আয়না দাও, তারপরে এইখানে বসে বসে আর কি বাসনগুলো মেজে ধুয়ে নেব ভালো করে। তো বর দেখো এইখানে মোটরের পাইপটা এনে দিল, আরও মানে কি করে দিচ্ছিলো আর কি। তো এই যে বাসনপত্র তো বাইরে আছে, তো মা যে রান্নাঘরে মা এদিকে করতে থাকবে আর কি, সবজিটা রেডি করবে। আর আজকে না বাবা সকাল সকাল একদম মাংস মাছ দুটোই নিয়ে এসেছে। তো কাতল মাছের ঝোল হবে আর পাঁঠার মাংস হবে আর কি, আর পটল ভাজি হবে, আর মাছের তেল দিয়ে আলু ভাজি হবে। তো এগুলোই আজকে আর ডাল করব না। ডালটা খেতে আজকে আর ভালো লাগবে না, কারণ মাছ আবার মাংস, তো ডাল ভালো লাগবে না, যার জন্য ডাল আজকে করা হলো না। তো এই যে বসে পড়লাম বাসন মাজতে, ঘরের দুয়ারের মধ্যেই সব কিছু রেডি করে। তো চলো বাসনটা আমি ঝটপট করে মেজে নিচ্ছি। আর যে মা শাড়িটা ঠিক করছিল, ভিজে গিয়েছিল আর কি সকালবেলা কাজ করতে করতে। তো যাই হোক, এখন আর চেঞ্জ করে লাভ নেই, রান্নাবান্না হয়ে যাবে তারপর করতে হবে। তো চলো এদিকে আমিও আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে মাছ মাংস যা এনেছে ধুয়ে একদম রেডি করে দেবো। মা এদিকে রান্নাটা করবে। তো চলো। তো ওইদিকে আমি বাসন মাজতেছিলাম আর এদিকে মা দেখো মানে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছে, আর এদিকে পেঁয়াজ লঙ্কা যা যা ছিল পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিচ্ছে, পরে শুধু মশলাটা বেটে নেবে। তা আমি আবার বাসনপত্র মেজে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে। তো এখন চলো মাছটা ধুয়ে দেবো, আর মাংসটা আগে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো, তারপরে মাংসটা করতে অনেকটা সময় লাগবে, যার জন্য মাংসটা পরে করব। তো আগে পটল ভাজি, মাছের তেলের ভাজি আর মাছ ভাজি করে ঝোলটা করবে আর কি। তো এদিকে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন এই যে বাসন মাজা হয়ে গেছে, মা ওইখানে। তো দেখো ছাতা নিয়ে একবার যাচ্ছি একবার আসছি এরকম আর কি। তো মোটরের যে পাইপটা ওইখানেই আছে। তো মাছটা ভাবছিলাম যে ওখানে ধুবো, তারপরে ভাবলাম যে গন্ধ হবে, পরে ভালো লাগবে না। বৃষ্টির জলে যদিও ধুয়ে যাবে তবুও কিন্তু ভালো লাগে না, তাই না? তারপরে কী করলাম, এই যে মোটরের পাইপটাই ওই দিকে নিয়ে গেলাম, দূরে নিয়ে গেলাম, কলের পাড়ের ওই সাইডে নিয়ে গেলাম, তারপরে ওইখানে গিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ভালো লাগে না মানে ঘরের দরজার মধ্যে ওই রকম, তাই না? যতই বৃষ্টি হোক। তো এইখানে দেখো মাছটা কিন্তু বাইরে জলে একদম ভালো করে ধুয়ে নিয়ে এসেছে। তো এইখানে আর একটুখানি আর কি ভালো করে পরিষ্কার করে আর একবার ধুয়ে নিব, তাহলে একদম ধোয়া কমপ্লিট হয়ে যাবে। এটা মাছটা ধোয়া হয়ে গেলে তারপরে মাংসটা আর কি রেডি করে দেবো।
তো বৃষ্টিতে ভিজে ভিজে না কাজ করতে কেন জানি না আমার ভালো লাগে না। মানে একবার ভিজে ভিজে কাজ করো, তারপর স্নান করো, এরপর আবার ভিজে ভিজে কাজ করো, এই জিনিসটা ভালো লাগে না। আর ভিজলেই তো আর হবে না, জামা কাপড়গুলো একদম শুকোয় না, আর কোথায় দিব সেই জায়গাটাও থাকে না। এত ভিজা জামা কাপড়, শুধু কি আমার, সব বাড়িতে প্রত্যেকটা লোকেরই জামা কাপড় অনেক প্রত্যেক দিন ধোয়া হয়। তো এর জন্যই আর কি জামা কাপড়গুলো জমে জমে থাকে, এখানে ওখানে দেওয়া থাকে, তো জায়গাই থাকে না। তো এইদিকে দেখো বৃষ্টিটা কিন্তু খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে বৃষ্টিটা কিন্তু বেড়েই চলছে। কোনো রকম মানে বৃষ্টি আর থামছেই না, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এইদিকে কিন্তু যতই ছাতা নিয়ে কাজ করো না কেন, শরীর একদম ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, পরে চেঞ্জ না করলে না একটুও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে। তো আজকে কিন্তু পুরো রান্নাটা মা একাই করেছে, শুধু আমি পেঁয়াজ লঙ্কা যা যা লাগে ওগুলো আর কি কেটে একদম রেডি করে দিয়েছিলাম, আর মশলা বাটা থেকে শুরু করে সব কিছু মা নিজেই করেছে। তো এই দেখো বৃষ্টির মধ্যে মানে মেয়েকে নিয়ে করা যাবে না, তো রান্নাঘরে থাকলে একদম খুব মানে এটা ওটা করবে, সব কিছু নষ্ট করবে আর কি। তো এখানে দেখো বরের জন্য গরম গরম ভাত, মাছের ঝোল আর মাছের তেল দিয়ে যে আলু ভাজিটা, ওটা আর কি দিলাম। আর পটল ভাজি হয়েছে, বর তো পটল ভাজি একদম খায় না, মাছের তেলের ভাজিও খাবে না, তবু দিলাম আর কি। তো এইখানে দেখো এই যে মাছের তেলের ভাজি, পটল ভাজি আর কিন্তু খায় না, এই কারণে আর কি দিলাম না। আর এই যে মাংসটা তো এখনও হয়নি, মাংসটা রেডি করা আছে, শুধু এখন রান্না করবে। তো সকালবেলা খাবারটা এই যে খেয়ে নিচ্ছি, তারপর বরে খাওয়া হয়ে গেলে আমিও কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তা এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একদম রেডি। আর মশলাগুলো যা যা মশলা লাগবে সব কিছু আর কি এই যে বেটে একদম সামনে নিয়ে নেবে। তো মা কিন্তু এদিকে বাটাবাটি করছে, এই দেখো আদা জিরা যা যা লাগে সব কিছু একদম রেডি করে নিবে আর কি, রেডি করে তারপরে আর কি মাংসটা বসাবে। তো চলো এদিকে বরের খাওয়াটা হয়ে যাক, আর আমার দিকে কাজ বাকি আছে বাইরের এদিকে। তো মা যেমন বাইরে মানে ঘরের ভিতরের যে কাজগুলো আছে সেসব করছে, মানে রান্নাবান্না যা আছে সব এই দিক থেকে মা করছে, আর আমি কিন্তু এই যে বাড়ির কাজগুলো করছি। তো এদিকে দেখো উঠোনে মানে সকালবেলা বললাম না ভিজে ভিজে ঝাড় দেওয়া হয়েছিল, তো উঠোনটা পরিষ্কার, কিন্তু কি জল এখানে এখানে জল জমে আছে। তো জলগুলো এই যে ঝাড়ু দিয়ে আর একবার ভালো করে ঝাড় দেবো, তাহলে কি তাড়াতাড়ি উঠোনটা শুকিয়ে যাবে। আর আমার মেয়ে তো এখন বড় মাদের বাড়িতে গিয়েছে, ওখানে খেলছে, আর নাহলে এখানে আসলেই এই যে উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করবে, পড়ে যাওয়ার ভয়, তাই তো এই কারণে আর কি তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর বালি মাটি তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেটা কোনো ব্যাপার না। আর সেরকম মানে কাদা হয় না, মানে যে বালি মাটির জন্য কাদাটা থাকে না আর কি। তো একদিক থেকে বালি মাটি ভালো, আর একদিক থেকে আবার কিন্তু ভালোও লাগে না, যখন একদম চড়া থাকবে, একদম রৌদ্র থাকবে, তখন কিন্তু ভালো লাগে না, এত ধুলো হবে ঝাড় দেওয়া যায় না। কিন্তু বৃষ্টির দিনে বালি মাটিটা বেশ ভালো। তো যাই হোক দেখো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এইখানে আমি ওই যে ভাত দিয়ে বসলাম। তো এখানে মাখা ভাত দেখতে পাচ্ছ, যে থালের এখানটায়, এটা কিন্তু আমি মিঠুকে যে পটল ভাজি দিয়ে মেখে মিঠুকে খেতে দিয়েছি। আমার প্রত্যেক দিন থালের এক কোনায় দেখবা যে ভাত মাখা থাকে, আমি খাওয়ার আগেই সেটা হচ্ছে আমি আগেই মেখে ভাতটা ভালো করে মেখে মিঠুকে খেতে দেই আমার এখান থেকেই। তো এখানে আমিও খেতে বসে পড়লাম, মাছের ঝোল, পটল ভাজা আর এই যে মাছের তেলের ভাজি দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেই। আর এখন কিন্তু বাইরে বৃষ্টি নেই, এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, জানি না পরে বৃষ্টি হবে কি না। তো চলো, আর আজকে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল। আর পরে যখন আমি মাংস রান্না হয়ে গেছিলো তখন খেয়েছি, মাংসটাও বেশ ভালো হয়েছিল কিন্তু। আর জানো না কি অবস্থা, আজকে আমি মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা 2টোর দিকে, আর 2টোর দিকে ঘুম পাড়িয়ে আমি মোবাইল দেখছিলাম কিছুক্ষণ, তারপর মানে প্রায় 2:30 বাজে, তখন আমি কি করলাম, আর ভালো লাগছিল না, তাই ঘুম পাচ্ছিল কেন জানি না আমার এতটা, তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন তারপর ঘুম থেকে উঠে দেখি কি প্রায় 4টা বাজে। তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি, মেয়েও উঠে পড়েছিল আমার সাথে, একই সাথে ঘুমিয়েছি আবার একই সাথে উঠলাম। তারপরে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করিয়ে দিলাম। তো ও এখন প্যান্ট জামা যা কিছু ছিল সব কিছু মানে দুপুরবেলা প্যান্ট জামা সব কিছু চেঞ্জ করে দিয়েছি, এখন বিকেলবেলা সাজুগুজু করে ঘোরাঘুরি করছে ওই বড়মাদের বাড়িতে, বেশিরভাগটা ওই বাড়িতেই থাকে, ওখানে খেলতে ভালো পায়। তো বন্ধু দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, 4টার দিকে উঠেছি, আহ, আড়াইটা 3টার দিকে ঘুমিয়েছি, তারপরে 4টার দিকে উঠে পড়েছি।
তো অনেকক্ষণ ঘুমিয়েছি। তো উঠে দেখি যে বিকেল হয়ে গেছে। তো এখন এই যে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে এখন বিছানার উপরে কতগুলো জামা কাপড় দেখতে পারলে এগুলো গুছিয়ে রাখলাম। আর নিয়ে এসেছে মাসের যে খরচাটা আমাদের, তো মাসকাবারির যে খরচাটা ওটা নিয়ে নিয়ে এসেছে। তো কী কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে সেরকম তোমাদের কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ দুপুরবেলাতে ঘুমিয়েছিলাম। আর আজকেও সকালবেলা কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। তো যাই হোক চলো রান্নাঘরে যাচ্ছে, আর কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাসের শুরুতেই মনটা যে এত ভালো লাগে যখন ব্যাগ ভর্তি বাজারগুলো আসে। তো দেখো এগুলো কিন্তু আমার গালামার খরচা, মানে মাসে যতগুলো লাগে সব একবারে আমরা নিয়ে আসি, মানে আমার বর আর কি নিয়ে আসে। তো এইখানে দেখো তেল থেকে শুরু করে একদম পাঁপড়, বিস্কিট, মার সুগার ফ্রি বিস্কিট, আমাদের জন্য বিস্কিট আলাদা, আবার মেয়ের খাবার। তো এখানে ম্যাগি, চানাচুর, পাঁপড় ভাজি, মুগ ডাল, মুসুর ডাল, মানে সব কিছু, সার্ফ সাবান থেকে সমস্ত কিছু আমাদের একসাথে নিয়ে আসে। তো এই যে সব কিছু খরচা এই যে এখানে এনে রেখে দিয়েছে, প্যাকেটগুলো দেখতেই পারলে। তো এখন আমি কি করব, সব কিছু গুছিয়ে রাখবো। এই যে ডালটা ভালো করে বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো। ডাল একসাথে আমাদের 3-4 কেজি নিয়ে আসে। চিনিটাও ঠিক এরকম করে 3-4 কেজি নিয়ে আসে। আবার মুগ ডাল নেওয়া হয়, মুসুর ডালটাই 3-4 কেজি নেওয়া হয়, সাথে আবার মুগ ডাল নেওয়া হয়। আর বাড়িতে তো মাছের ডাল রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব কিছু ঢেলে ঢেলে রাখছি। এই যে তেলটাও একদম ভালো করে প্যাকেটটা কেটে এই যে এইখানে ঢেলে ঢেলে রাখছি এইভাবে। আর চানাচুর, বিস্কিট যা যা আছে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। আর এই যে দেখো কতগুলো প্যাকেট জমা হয়ে গেছে সামনে। তো এই মাসের বিলটা কিন্তু আমাদের অনেকটা কম এসেছে। মনে করো ৩,০০০ টাকা, বা ৩,০০০ টাকা হয়নি, ২৯০০ টাকার মতো, ২৯০০ কত টাকা, ওই ৩,০০০ টাকায় আর কি। যাই হোক, কিন্তু এই টাকায় কিন্তু সংসার চলে না। আমার মামামের অনেক খাবার এবার আর আনা হয়নি। সেরেলাকের প্যাকেট মাসে 4টা লাগতো। তো এখন 2.5 বছর বয়স হয়ে গেছে, এখন খেয়ে কোনো লাভ নেই, তার জন্য অন্য খাবার খেতে হবে। তো এই কারণে বিলটাও একটু কম এসেছে, তা না হলে কিন্তু এই বিলে কিছুই হয় না। আরও মোটামুটি কিছু জিনিস আনা হয়নি। তো যাই হোক, এইভাবে আর চলছে। আর তাছাড়া মুড়ি, আরও চা পাতা এগুলো আর কি আছে। মুড়িটা আর লাগেনি, কারণ বাড়িতে ধান আছে, এখন চিড়ে করা হয়, চিড়ে ভাজি, তাই সকালবেলা চিড়ে ভাজি দিয়েই খাওয়া হয়। তো এইসব দেখাতে দেখাতে দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাটাও দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।